স্ট্রাইকারদের আতঙ্ক রামোস কি তাহলে সন্ন্যাসী বাবা হয়ে গেল? ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে এত লাল কার্ড হলুদ কার্ড দেখানো হইতেছে, কিন্তু সে এখন পর্যন্ত একটাও লাল বা হলুদ কার্ড খাইলো না। অথচ অতীতে আমরা দেখেছি মাঠে নামার আগেই রামোসের জন্য বরাদ্দ থাকতো একটা হলুদ কার্ড। ফুটবল ইতিহাসে ডিফেন্ডার মানেই একটু রাফ টাফ ট্যাকল আর ফাউলের মহারণ। আর যদি সেই ডিফেন্ডারের নাম হয় সাবেক রিয়াল মাদ্রিদ ও স্পেনের বিশ্বকাপ জয়ী ডিফেন্ডার সার্জিও রামোস, তাহলে তো কথাই নেই। ম্যাচ শুরুর আগেই যেন পকেটে রামোসের জন্য একটি হলুদ কার্ড রাখতেন ম্যাচ রেফারি, যেন রামোস মাঠে ঢোকার সঙ্গে সঙ্গে বলবেন, নাও বাবা, এটা তোমার জন্য। কিন্তু 2025 সালের ক্লাব ওয়ার্ল্ড কাপে এইবার ঘটলো এক অবিশ্বাস্য ঘটনা। রামোস কোনো ম্যাচেই দেখেননি একটিও কার্ড। এটা রেফারির ভুল নয় ক্যামেরার গ্লিচ। কিন্তু কিভাবে পরিবর্তন হলো রামোস? তাহলে কি মাসুদ ভালো না হলেও রামোস ভালো হয়ে গেল? রিয়াল মাদ্রিদ থেকে পিএসজি হয়ে বর্তমানে খেলেছেন মেক্সিকান ক্লাব সিএফ মন্টেরোর হয়ে। ক্লাবটির হয়ে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে খেলতে নেমে কোনো কার্ড না দেখলেও একটি গোল করেছেন সার্জিও রামোস। এই গোল সংখ্যার হিসেব হয়তো ছোট, কিন্তু এই গোল শুধু একটা গোল নয়, এটা এক যোদ্ধার প্রমাণ। তিনি এখনো হার মানেননি, মাঠে তার উপস্থিতি এখনো ভয় জাগায় প্রতিপক্ষের মাঝে। তিনি শুধু ডিফেন্ডার নন, একজন লিডার, একজন প্রেরণা। একসময় যে রামোসকে সবাই চিনতো তার লাল কার্ড, আগ্রাসন আর ডার্টি ফুটবলের জন্য, আজ সেই রামোস মাঠে যেন এক ভদ্র পরিণত সেনাপতি। বয়স তাকে ধীর করেছে, কিন্তু থামাতে পারেনি। সময় চলে যায়, বয়স বাড়ে, কিন্তু কিছু নাম কখনো পুরনো হয় না। 38 বছর বয়সে এসেও রামোস যেন একজন তরুণ যোদ্ধার মতো মাঠে নামেন, লড়াই করেন আর ম্যাচ সেরা হয়ে প্রমাণ দেন নিজের যোগ্যতার। ফুটবল শুধু গতি বা শক্তির খেলা নয়, ফুটবল আত্মার খেলা, ফুটবল অভিজ্ঞতার খেলা। আর এইখানে রামোসের আশেপাশেও কেউ নেই। এই রামোস একসময় ঝাঁপিয়ে পড়েছেন মেসির উপরে, এই রামোস একসময় থামিয়ে দিয়েছেন মোহাম্মদ সালাহকে, এই রামোস একসময় থামিয়ে দিয়েছেন বায়ার্ন মিউনিখকে, এই রামোস একসময় থামিয়ে দিয়েছেন ম্যানচেস্টার সিটিকেও। আর সাথে সাথে থামাতে গিয়ে খেয়েছেন একের পর এক কার্ড। তার কার্ড দেখার স্পিড দেখে মনে হতো ফুটবল নয়, কার্ড কালেক্ট করার রেসে নেমেছে এই স্পেনিশ ডিফেন্ডার। কিন্তু এই বিশ্বকাপে তিনি বদলে গেছেন। অনেকেই প্রশ্ন করছেন তার এই বদলে যাওয়ার পেছনের কারণ কি। তবে একটা দলের সমর্থকেরা বলছেন এখানে বড় প্রভাব রেখেছেন মেসি, কারণ রামোস রিয়াল মাদ্রিদ ছাড়ার পরে যোগ দিয়েছিলেন পিএসজিতে, আর সেইখানে তিনি খেলেছেন সময়ের সেরা খেলোয়াড় লিওনেল মেসির সাথে। এবং লিওনেল মেসির সাথে খেলার কারণে তার খেলার মধ্যে যে আগ্রাসী এবং কার্ড খাওয়ার জন্য যে একটা আকুলতা ছিল, সেটা অনেকটা কমে গেছে। যদিও এই কথা মানতে নারাজ রামোস এবং রিয়াল মাদ্রিদ ভক্তরা, তারা